মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি নিয়ে চলছে জল্পনা-কল্পনা আর নানা শঙ্কা। ফলে বর্তমানে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই জ্বালানি তেল। ঠিক এমন এক সময়ে নজর কাড়ছে পৃথিবীর এক অতিকায় যন্ত্র, যা প্রতিদিন যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে তা শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। একটি বিশাল অট্টালিকার সমান উঁচু এই দানবীয় ইঞ্জিনটি যখন চলতে শুরু করে তখন তার শক্তি আর গর্জনে কেঁপে ওঠে চারপাশ। হাজার হাজার মানুষের দৈনন্দিন প্রয়োজনের সমান জ্বালানি একাই সাবার করে দেওয়া এই যন্ত্রটি লোকচক্ষুর অন্তরালে কাজ করে যাচ্ছে গহীন সমুদ্রের বুকে। কেন এই যন্ত্রটি এতটা জ্বালানি খরচ করে এবং এর শক্তির রহস্যই বা কী তা জানলে যে কেউ অবাক হবেন। বিশ্বের এই বৃহত্তম কম্বাসন ইঞ্জিনটির নাম হল ওয়ার্ডসিলা আর্টিফ্লেক্স 96C। ফিনল্যান্ডের কারিগরি সহায়তায় নির্মিত এই 2-স্ট্রোক টার্বোচার্জ ডিজেল ইঞ্জিনটি উচ্চতায় প্রায় 13.5 মিটার এবং লম্বায় 27 মিটারের বেশি, যা একটি ছোটোখাটো চারতলা দালানের সমান। বিশাল এই যন্ত্রটির ওজন প্রায় 2300 টন এবং এর শক্তি উৎপাদন ক্ষমতা 1,09,000 হর্স পাওয়ারের বেশি। মূলত পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার জাহাজগুলোকে উত্তাল সমুদ্রপথে সচল রাখতেই এই দানবীয় ইঞ্জিনটি ব্যবহার করা হয়। বিস্ময়কর এই ইঞ্জিনটিতে মোট 14টি সিলিন্ডার রয়েছে এবং এটি সচল রাখতে প্রতিদিন অন্তত 250 টন জ্বালানি তেলের প্রয়োজন পড়ে। আপাত দৃষ্টিতে এই পরিমাণ জ্বালানি অনেক বেশি মনে হলেও এটি অতিকায় কন্টেনার জাহাজকে হাজার হাজার টন পণ্যসহ হাজারো মাইল পথ পাড়ি দেওয়ার জন্য অত্যন্ত সাশ্রয়ী হিসেবে স্বীকৃত। এর প্রতিটি পিস্টনের আকার এতটাই বড় যে সেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারবে। আধুনিক ইঞ্জিনিয়ারিং এমনভাবে এর নকশা করেছে যাতে সর্বোচ্চ শক্তি উৎপাদনের সময়ও জ্বালানির অপচয় সর্বনিম্ন থাকে। 2006 সালে এমা মেয়ার্কস নামক কন্টেনার জাহাজে প্রথম এই শক্তিশালী ইঞ্জিনটি স্থাপন করা হয়েছিল, যা নৌ চলাচলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। বর্তমান বিশ্ব বাণিজ্য সচল রাখতে এবং বিশাল দূরত্বের সমুদ্রপথ পাড়ি দিতে এই ইঞ্জিনের গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি যন্ত্র নয়, বরং মানুষের উদ্ভাবনী শক্তি আর আধুনিক বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত নির্ভরযোগ্য এই দানবীয় ইঞ্জিনটি আজও সমুদ্রের বুকে নিজের আধিপত্য বজায় রেখে চলাফেরা করছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।